বাসের ছাদ দিয়ে ঝরছে বৃষ্টির পানি, কোথাও আবার চলন্ত অবস্থায় পেছনের অংশ খুলে পড়ছে রাস্তায়। সিটে বসলেই তেলচিটে ময়লায় নষ্ট হচ্ছে পোশাক। অথচ এ বাসগুলোতেই প্রতিদিন লাখো লাখো মানুষ চলাচল করতে বাধ্য হচ্ছেন। রাজধানীর রাস্তায় ফিটনেসবিহীন বাস এখন দুর্ভোগের প্রতিশব্দ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা শহরের জন্য বর্তমানে উপযোগী না বললেই হবে। তাদের ফিটনেস চেক বলতে কিছু নাই, তাদের গাড়ি চলতে পারলেই হলো। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, হাজারো বাস বহু আগে ফিটনেস হারিয়েছে, কিন্তু মালিকরা নবায়ন করছেন না। নিয়মিত তদারকির অভাবে এসব যান দিব্যি রাস্তায় চলছে। কোম্পানির কোনো কাগজপত্র ঠিক নাই, এই বালা কাগজ সেই খারাপ কাগজ এটি দিয়ে চালানো। যদি বলে মালিক সমিতি যেটা করবো এটা নিয়েই তো আমাকে চলা লাগে। কোম্পানিরে কইলে ঠিক হবে না। সাধারণ জনগণের যে ভোগান্তি, সারাদিন গাড়ি চালাই, কত কিছু বকাবাজি, সব আমাকে না লাগে। কোম্পানি কোনো কিছু না। এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বাসে উঠলেই মনে হয় আর নামতে পারবো না। ব্রেক কাজ করে না, কালো ধোঁয়ায় শ্বাস নিতে কষ্ট হয়। আবার অতিরিক্ত যাত্রীতে যে কখন উল্টে যাবে সেই ভয়ে থাকি। এগুলো একটারা ফিটনেস নেন, কাগজ দেন, সব মেয়াদ উত্তীর্ণ, সব সিট ভেঙে গেছে, পাইপ লাগে রয়েছে। পরিবহন বিশেষজ্ঞদের মতে, ফিটনেসবিহীন বাস শুধু দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে না, বরং পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে। তারা সরকারের কাছে কঠোর আইন প্রয়োগ ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। বিআরটিএ কর্মকর্তারা জানিয়েছেন, নিয়মিত অভিযান চলছে, তবে শুধুমাত্র আইন প্রয়োগ নয়, মালিক ও চালকদের সচেতন হতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। রাজধানীর সড়ক ব্যবস্থাকে নিরাপদ করতে হলে ফিটনেসবিহীন বাস অবিলম্বে অপসারণ করতে হবে। অন্যথায় দুর্ঘটনা, যানজট ও জনদুর্ভোগ আরও ভয়াবহ রূপ নেবে।